হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটা গ্রেট এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদেরকে। আজকে দেবো আপডেটটা, তোমরা আপডেটটা পেয়ে গ্যারেন্টি দিচ্ছি জাস্ট ছিটকে চলে যাবে, জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। তার কারণ একটা এইরকম হ্যাপি একটা নিউজ, ঠিক আছে, হ্যাপিয়েস্ট মুভমেন্ট করে দেবো তোমাদেরকে আজকে ভিডিওটার মাধ্যমে। খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এক্সাইটেড রয়েছো। ঠিক বললাম তো? আমিও প্রচন্ড এক্সাইটেড রয়েছি এই পার্টিকুলার ওয়েব সিরিজটা নিয়ে। তার কারণ এই ওয়েব সিরিজটা একটা মাল্টিস্টারের ছবি হতে চলেছে, একটা কপ ইউনিভার্স ক্রিয়েট হতে চলেছে এবং নীরাজ পান্ডে তার উপরে ট্রাস্ট রয়েছে, তার উপরে বিশ্বাস রয়েছে আমাদের। শুধুমাত্র এই ট্রাস্টটা জন্মেছে তার প্রিভিয়াস কাজগুলোর জন্য। সেই কাজগুলোতে তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন সে কি লেভেলের তিনি একজন ডাইরেক্টর, কি লেভেলের তিনি একজন মুভি মেকার। এবং সবচেয়ে বড় কথা, এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই যে পুলিশি কপ ইউনিভার্সের যে একটা ধুম ধারাক্কা মাসালেদার পুরোপুরি প্রপার বেঙ্গলের পুলিশরা কিরম ভাবে তারা কাজকর্মগুলো করেন, কিভাবে তারা ক্রিমিনালদের ধরেন, ক্রাইমগুলো কিভাবে ঘটে, প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্টদের যে পার্টগুলো, যে ক্লাসগুলো হতে থাকবে, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো কিন্তু এই ওয়েব সিরিজটার মাধ্যমে। এবং যেটা শোনা যাচ্ছে, দ্য গ্রেট এক্সক্লুসিভ যে খবরটা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা কিন্তু শুটিং অবশেষে শেষ হতে চলেছে টুইসডে, অর্থাৎ মঙ্গলবার। এই যে আজকে সানডে, ধরো আজকে রবিবার, মঙ্গলবারই কিন্তু র্যাপ আপ হতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের। এই মুহূর্তে মুম্বাইতে জোর কদমে একদম শেষের দিকে শুটিং করছেন আমাদের মেগাস্টার দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড সুপারস্টার জিৎ দা। তারা কিন্তু এই মুহূর্তে জোর কদমে একদম লাস্ট ফিনিশিং এর যে শুটিং, ক্লাইম্যাক্সের যে শুটিং কিছু বাকি রয়েছে, সেইগুলো কিন্তু শুটিং এ বিজি রয়েছে মুম্বাইতে। তাই জন্যই কলকাতায় তারা নেই। তারা 2-3 দিনের মধ্যেই কলকাতায় ফ্লাইটে চলে আসবেন। কিন্তু ভাবতে অবাক লাগছে যে এই ওয়েব সিরিজটা এতদিনের আমাদের এক্সাইটেড ছিলাম আমরা যে কিরকম জিৎ প্রসেনজিৎকে একসাথে এক ফ্রেমে ক্ল্যাশ, আমাদের একটা ডায়লগ বাজি, তাদের মধ্যে কি অ্যাকশন থাকবে, এটা নিয়ে তো কৌতূহল রয়েছে। আমি যতদূর ইনসাইটেড নিউজ পেয়েছি, অ্যাকশন থাকছে, জিৎ প্রসেনজিতের একটা আলাদা কিন্তু ব্যাপার থাকছে, একটা মাস অ্যাপিল থাকছে, মাস একটা এন্ট্রি থাকছে দুজনেরই আলাদাভাবে একটা, সেটা কিন্তু হিউজ একটা ডিমান্ড কিন্তু ক্রিয়েট করে দেবে এবং ক্রেজি মুভমেন্টগুলো কিন্তু অসাধারণ হবে। হ্যাঁ, একটুখানি আফসোস হবে, হলে দেখতে পাবো না, ফোনে দেখতে হবে, যেহেতু নেটফ্লিক্সের পর্দায় আসছে ওয়েব সিরিজ। কিন্তু হ্যাঁ, ফাটিয়ে বিজনেস করবে। নেটফ্লিক্সে কিন্তু স্ক্র্যাচ করে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং শাশ্বত পরমব্রত ছাড়াও অনেকে রয়েছে, মিঠুন চক্রবর্তীর ছেলে রয়েছেন মিমো। এবং আমি এইটুকানি বিশ্বাস করি যে বলিউডে প্রচুর কপি ইউনিভার্স হচ্ছে, বলিউডে অনেক ওয়েব সিরিজ হচ্ছে, বাট বাংলায় জিৎ প্রসেনজিৎ একসাথে আসা মানে বলিউড কিন্তু একটু হলেও ভয় পাবে তাদেরকে দেখে। কারণ এই ছবিটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি করবে এবং আলাদা লেভেলের কিন্তু রেকর্ডও তৈরি করবে। বক্স অফিস ইনকাম, টিআরপি, অনেক কিছুর ব্যাপার আছে, ঠিক আছে, টিআরপি থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। সমস্ত বিষয়ে মাথায় রেখেই বলছি আমি, জিৎ প্রসেনজিৎ এটা কিন্তু শুধুমাত্র নাম নয়, একটা আলাদা ব্র্যান্ড কিন্তু ক্রিয়েট করে দেবে এই যুগলবন্দি। আমরা দেব জিৎকে দেখে ফেলেছি দুই পৃথিবীতে, যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করেছিল হয়তো সেইভাবে মুভিটা বিজনেস করতে পারেনি, হিউজ কালেকশন ফাটিয়ে বক্স অফিস হয়তো করতে পারেনি, বাট জিৎ প্রসেনজিৎকে একসাথে প্রথমবারের জন্য একটা ফ্রেমের মধ্যে দেখার সৌভাগ্যটা কেউ মিস করবে না আই থিঙ্ক, যেটা আমার মনে হচ্ছে। তো বন্ধুরা, মঙ্গলবার যদি র্যাপ আপ হয় এবং পরবর্তীকালে আমরা অক্টোবরের মধ্যে টিজার আমরা দেখতে পারি, ঠিক আছে, আই থিঙ্ক নেটফ্লিক্স থেকে বের করে দেওয়া হবে এবং এই বছরই, তার মানে ডিসেম্বরের মধ্যে কিন্তু ওয়েব সিরিজটা রিলিজ হয়ে যেতে পারে। তো খুব ভালো লাগছে একটা জিনিস দেখে যে হরিবেল কিছু জিনিস কিন্তু থাকবে। অ্যান্টাগনিস্টের যে পার্টটা বুমবাদার রয়েছে, ফাটিয়ে নাকি দুর্দান্ত লেভেলের নাকি তার অ্যাক্টিং কিন্তু রয়েছে, অ্যাক্টিং স্কিল আমরা দেখতে পাবো, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তো জিৎ প্রসেনজিতের আলাদা লেভেলের ফাটানো ধামাকেদার কাজ দেখার জন্য আর কিছুদিন ওয়েট করে থাকতে হবে বন্ধুরা। র্যাপ আপ হয়ে যাচ্ছে মঙ্গলবার, এবার কিন্তু পোস্টার, টিজার, ট্রেলার একের পর এক কিন্তু ধামাকেদার বোমা আসতে থাকবে একের পর এক। তো বন্ধুরা, তোমাদের নিউজটা পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।